আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স, তানবিরাস কিচেন, শর্তা বুটিক্সে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম আমাদের পছন্দের একটা মানুষ এবং সবার প্রিয় তানবিরাস কিচেনের ওনার ইলোর আপুর বাসায়। তো ইলোর আপুকে আমি স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। বারবারের মতন পেয়ে খুব ভালো লাগছে। তুমি আসলে আমার রঙ্গরাধুনী রান্নাঘরটা আলোকিত হয়ে যায় এবং তুমি তোমার স্পেশাল হাতে জাদু দিয়ে দর্শকদেরকে নতুন নতুন রেসিপি শেখাও। আমিও শিখে নিই এবং তোমার ফুড টেস্টটা করতে পারি। এই যে আমার সৌভাগ্য। তারপর আমরা চলো বসি। তো কেমন যাচ্ছে আপু দিনকাল? গরম, খুলনাতে এবার অনেক গরম দিচ্ছে, গতবারের থেকে এবার অনেক গরম। দিনকাল তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু গরম আসলে অনেক বেশি। আমি এমনি গরম সহ্য করতে পারি না। তুমি সেটা মনে হয় রাজশাহীতে যে বুঝতে পারছো। হ্যাঁ, তো গরমে খুব কষ্ট পাচ্ছি, এটা আর কি। আর রান্না মনে করো যে আমাদের তো চুলার পিঠাই কাজ। মনে করো যে এমনিতে বাইরে গরম, তারপরে হচ্ছে চুলার ইয়াতে আরো বেশি গরম। হ্যাঁ, এইটাই আর কি। আচ্ছা আপু, তাহলে আমরা চলো গেমটা খেলি। হ্যাঁ, তো আপু তুমি ধরো গরুর মাংস নিলা, হ্যাঁ, তো তোমাকে যদি ছোট্ট একটা পিস দেওয়া হয়, তো সেখান থেকে তোমাকে বললো যে এই মাংসটা থেকে তুমি 5 জনের জন্য বের করো, তখন তুমি কি করে বের করবা? এটা তোমার কাছে কি কোনো ইয়ে আছে, মানে অপশন আছে? ধরো এত বড় একটা পিস তোমাকে দেওয়া হলো, কিন্তু বললো এমন করে টুকরাটা বরকত করো যেন 5 জন মানুষ খেতে পারে। ওটা আমি হচ্ছে ইয়ে করব, একদম ফাইন চপ করব, করে আমি ওটাকে হচ্ছে যখন মানে ভুনা রান্না করে যেভাবে মশলা টশলা দিয়ে, ওটাতে আমি ওইভাবে করব। তাহলে তো 5 জন অন্তত 5 চামচ তো পাবেই নাকি? আচ্ছা ঠিক আছে, ধরো হঠাৎ করে তোমার পাশে গেস্ট চলে আসলো, এখন তোমার ঘরে সেই লাঞ্চ বা ডিনার করবে, হ্যাঁ, কিন্তু তোমার কাছে ওই জিনিসটা নাই যেটা তুমি আত্মীয়তা আপ্যায়ন করতে পারবা। সেক্ষেত্রে তোমার অপশন, মানে কি অপশন থাকবে যে না আমি যদি ঝটপট কিছু একটা রেসিপি নিয়ে করতে পারবো, সেটা কি টাইপের রেসিপি হতে পারে কিন্তু তার পেটটা ভরবে? হ্যাঁ, বাসায় কিন্তু সবার কম বেশি, মানে প্রত্যেকটা মানুষের বাসায় চাল, আটা, এগুলো ময়দা এগুলো তো থাকেই। হ্যাঁ, তো এটা দিয়েই আমি কিছু তৈরি করে খাওয়াবো আর কি। চাল দিয়ে তো আবার অনেক কিছু হয়, হ্যাঁ। ধরো পোলাও হয়, পোলাও হয় হচ্ছে, তারপর বিরিয়ানি। ধরো আমার বাসায় মাংস নাই, হ্যাঁ, তাই না? তো আমি কিভাবে তাকে ইয়ে করবো না তখন? আপু, আমারও মনে হয় যে এই জায়গাটা আমরা কি বলতে পারি, ধরো আমার ঘরে কিন্তু এখন মাছ মুরগি নেই, সো হ্যাঁ, আমি ডিম কিন্তু আশেপাশে মোটামুটি থাকেই। সো আমরা এটাতে ফ্রাইড রাইস মেক করে তাকে হ্যাঁ, বা হচ্ছে ডিম বিরিয়ানিটাও আমি করতে পারি। এটা একটা আনকমন হয়। ফ্রাইড রাইস তো হচ্ছে তুমি যদি সার্ভ করো তাহলে ওটার সাথে তোমাকে কিন্তু দিতেই হচ্ছে, ভেজিটেবল বা চিকেন হ্যাঁ, দিতেই হচ্ছে। ওটা তো আসলে ইয়া না, তবে ডিম বিরিয়ানিটা যদি তুমি করো তাহলে আমার ওইটার সাথে সব একটা মেন ডিশ হয়ে যাচ্ছে, পুরো ডিশটাই। আচ্ছা, যেহেতু তুমি কেক নিয়ে কাজ করো, কেকের এমন একটা জিনিস বলো যেটাতে ছাড়া কেক মানে বানানো সম্ভব না প্রফেশনাল ওয়েতে, কি হইতে পারে সেটা? সেটা তো অবশ্যই ফ্লাওয়ার, ময়দা যাকে বলে। ময়দা ছাড়া তো আসলে কেক হয় না, আমি মনে করি। ডিম ছাড়া কেক হয়, তারপরে হচ্ছে ক্রিম ছাড়া কেক হয়, ফ্রুট কেক, কিন্তু ময়দা ছাড়া কেক হয় কিনা আসলে আমি এখনো এই রেসিপিটা আসলে পাইনি, তবে আমার কাছে মনে হয় যে ময়দা ছাড়া কেক হয় না। ওকে, ঠিক আছে। ছোট্ট লাস্ট একটা প্রশ্ন করে ফেলি। এটা একটা গেমের মতনই, জাস্ট দর্শকরাও জানতে পারছে, আমিও জানতে পারছি এবং তুমিও তোমারটা তুমি বলতে পারছো। সবচেয়ে আমরা তো ধরো আঙ্গুর, আনারস সবটারই জুস খাই,
হুম। এমন কি আছে যেটা দিয়ে জুস কখনো করা হয়নি বা করা যেতে পারে? এগুলো ফল দিয়েই তো আসলে জুস গুলো হয়। হুম। আমরা কিন্তু গাজর দিয়েও জুস করতে পারি। ওকে। গাজর, তারপরে বিটরুট, ড্রাগন। ড্রাগন তো ফলের ভিতরে যাচ্ছেই। হুম। তো ভেজিটেবল যেটা তোমার হচ্ছে বিটরুটটা, গাজর। আচ্ছা, তো আজকেও তো আমাদের কোরবানি স্পেশাল এপিসোড। তো আপু আজকে তুমি মনে হয় কি করে দেখাচ্ছ? আমি হচ্ছে যেহেতু কোরবানির এপিসোড, গরুর মাংস তো অবশ্যই। অবশ্যই। তো আপু তাহলে আমরা মেন থিমে চলে যাই। দর্শক ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ রাজনী রান্নাঘরে। আজকে আমরা আছি কিন্তু তানভীরাস কিচেনের কিচেনে ইলোরা আপু। তা আপু আজকে তুমি কি যেন একটা করে দেখাবো বলছিলে? আমি হচ্ছে কাটা মশলা দিয়ে গরুর মাংস। কাটা মশলা দিয়ে গরুর মাংস। দর্শক এক নজরে আপনারা দেখে নিন কি কি লাগছে এবং ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবে। লাগছে গরুর মাংস, আস্ত রসুন, আস্ত পেঁয়াজ, আস্ত শুকনো মরিচ, টক দই, আদা বাটা, হলুদ গুঁড়া, গরম মশলা, আস্ত জিরা, আস্ত তেজপাতা, স্বাদ মতো লবণ, তেল। দর্শক আমরা ছোট ব্যক্তি পর ফিরে আসলাম। আপনারা তো দেখে নিয়েছেন কি কি লাগছে। তারপর আমরা তাহলে নিয়ে থেমে চলে যাই। প্রথমে আপনি চুলাটাকে তো অন করতে হবে। আমি এই পাশে দেখান সমস্ত কিছু করতে পারবো। এখানে আমরা 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। সয়াবিন তেল। আর এই দিয়ে দিবো। আমাদের তেল গরমের আগে আমরা দিতে হবে। আর আজকে আপনার যে রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু কোরবানির জন্য, যে কোরবানির মাংস যে ঝটপট করে। মানে আমি তো আসলে এইভাবেই করি, কারণ কম বেশি সবাই হয়তো এতদিনে বুঝে গেছে যে হচ্ছে আমার সবসময় বাসায় হাতে কাছে উপকরণ দিয়ে। থাকে। আর মেহমান মনে করো যে সবসময় উপস্থিত তারা আপু আমরা কি এখন চলে দিব না আস্তিক থাকবে? সব কিছু আমরা একবার নিয়ে দেবো। ঝটপট কিভাবে করা যায় সেটাই। কারণ এর থেকে ঝটপট আসলে করা যায় কিনা আমার জানা লাগে। গরুর মাংস। আপু তোমার মেয়ে তুমি করো। দর্শককে এই আপুর আপনাকে একটু বলে দিই, আপনারা যে আমার করোনা যে পাঞ্জাবিটা দেখছেন এটা কিন্তু সপ্তাহ ভোর লিখছে। আপনারা কিন্তু এটা ঈদ কালেকশন, আপনার চ্যানেলে কিন্তু অবশ্যই তার পেজটা ভিজিট করবেন এবং এক নজর দেখে নেবেন। আমার মনে হয় যে আপনারা এটা খুব কম রেঞ্জে আপনারা পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছেন। আমার খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। ছোট্ট আপুকে অসংখ্য ধন্যবাদ রঙ্গনাথনী রান্নাঘরের পাশে থাকার জন্য। এরকম সবসময় পাশে চাই এবং তার এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি করতে পারছি, আমার জন্য অনেক বড় সৌভাগ্য। তো সবাই আপনারা সস্তা বুটিক্সে একবার হলো ভিজিট করবেন। তো আপু এটা আমরা কি এখন এভাবে হচ্ছে হাই ফ্লেমে আমরা 5 মিনিট ইয়া করবো, রান্না করবো। ওইটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমরা এটা প্রায় আধা ঘন্টার বেশিও হতে পারে। মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে। আমরা একদম স্লো ফ্লেমে রেখে দিব, মানে সিমারিং পয়েন্টে। ওকে, তাহলে আপু আমরা একটু এক নজর এটা কিভাবে কি কষাই একটু দেখাই। হচ্ছে কষা ওই যে সবকিছু দিয়ে জাস্ট একটু মাখায় আমরা এটাকে ঢেকে দিলাম। এই তো। তাহলে আপু আমরা ছোট একটা বেরোতে পর ফিরে আসবো। ওকে দর্শক আপনারা ছোট একটি বেরোতে পর ফিরে আসুন এবং এটার একটু লুকসটা আপনাদেরকে একটু এখন একটু দেখিয়ে দিই। না দেখালে তো আপনারা বলবেন যে আমরা দেখাই দিই। তো এখন একটু দেখাই দিই আপু, রাইট? তো আমরা ছোট বেরোতে পর ফিরে আসছি।
দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপু আপনি লাস্ট পর্যায়ে দেখিয়ে গেছিল যে কিভাবে কষে এটা কতক্ষণ আমরা রান্না করেছিলাম আপু? 1 ঘন্টা। 1 ঘন্টা রান্না করেছিলাম। তো আমরা যে সময় অল্পতার কারণে আমরা ওইটা দেখাচ্ছি, মানে শেষ প্রসেসটা আমরা করলাম না, ওখানে কিছু না, just আমরা ডেকে রেখেছিলাম 1 ঘন্টার পরে। কি লুকস, ফাইনাল লুকসটা এবং প্রস্তুত করে আপনারা এক নজর দেখে আসুন। তো আপু মনে হয় হয়ে গেছে না কাটা মাংসের গরুর মাংস? মানে চাটা কাঁচা মশলা। মশলা দিয়ে গরুর মাংস। হ্যাঁ নাও তোমার জন্য। আচ্ছা, আপনারা এক নজর এটা প্রস্তুত করেন এবং লুকসটা দেখে আসুন। আর তারপর ছোট বিরতির পর টেস্টিং এর পর্বে ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপনারা তো দেখে নিয়েছেন এক নজরে এটার প্রস্তুত করেন এবং লুকসটা। এখন আমি টেস্ট করবো কাটা মশলা গরুর মাংস কেমন লাগে। তো আপু দাও একটু। হ্যাঁ। হ্যাঁ, এই ছোটটা দাও বাস। দেখি তো অনেক লবণও লাগছে। এখন আমি টেস্ট করবো এবং আপনাদেরকে বলবো কেমন হয়েছে। কাঁচা মশলার গরুর মাংস, কালারটাও জোস আসছে, সাথে যে রসুনের একটা ফ্লেভার, গোটা রসুন, এটাও অনেক। তাহলে এখন টুক করে মুখে দিয়ে দিচ্ছি, তখন কেমন হয়েছে দেখি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কাঁচা মশলা একটা গন্ধ, অনেক সুন্দর স্ট্রং ফ্লেভার। টেস্ট করলাম দর্শক, অনেক সুন্দর হয়েছে। আপুর যে কটা এই পর্যন্ত এপিসোড করলাম আপুর সাথে, সবগুলো 100-তে 200, মানে এক একটা মার্ভেলাস। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বরাবরের মতন রঙ্গরাধুনী রান্নাঘর এবং ন্যাশনাল ট্রেডার্সের পক্ষ থেকে তোমাকে ছোট্ট একটি উপহার। ধন্যবাদ রঙ্গন তোমাকে। এক লাইনে যদি কিছু বলো। এক লাইনে কি বলবো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি বারবার আমার কাছে আসছো, এরপরে আমি রাজশাহীতেও যাব আবার, ঠান্ডা মানে রঙ্গন রাধুনির সঙ্গেই আমি থাকবো। আজীবন পাবো তো? হ্যাঁ অবশ্যই। এই যে রঙ্গরাধুনী রান্নাঘরের ক্যামেরা সাক্ষী, দর্শক সাক্ষী। যদি 19-20 হয় তাহলে কিন্তু দর্শকেরা আপুর কাছে আসবেন অবশ্যই। সাথেই থাকবেন। নতুন মুখ, নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।